বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি টিআই জাকির হোসেন। অনেক ভাই কমেন্ট করে থাকেন, ভাই ছোটো গেট দেখান, ছোটো গেট দেখান। আজকে আপনাদের মাঝে একটি ছোটো গেট নিয়ে আসলাম। কেমন কি খরচ এবং কি মাল দিয়ে তৈরি করেছি সমস্ত কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন, কারণ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেব। যেহেতু আমার ভিডিওগুলো প্রবাসী ভাইরাই বেশি দেখে থাকেন, আপনি বাড়ির জন্য কেমন গেট তৈরি করতে চাচ্ছেন এবং কত টাকা খরচ হবে, এবং গ্রিল বারান্দা ক্যাসিকেট যদি তৈরি করেন কেমন কি আইডিয়া চান, তাহলে অবশ্যই আমার পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই গেটটি মূলত আমরা তৈরি করেছি 4.5 ফিট বাই 7 ফিট, 4.5 ফিট চওড়া এবং 7 ফিট উচ্চতা। গেটটি আমরা করেছি এক পাল্লা এবং মাঝখানে দিয়েছি পকেট পাল্লা। পকেট পাল্লা দিয়ে মানুষ যেন অনায়াসে যাতায়াত করতে পারে, আর বড় কিছু যখনই ঢুকাবেন ফুল পাল্লা খুলে দিতে পারবেন। এই জন্যে আমরা এই গেটটি এক পাল্লা করেছি এবং মাঝখানে একটি পকেট পাল্লা দিয়েছি। আর এই গেটটিতে আমরা মাল ব্যবহার করেছি 1.5 ইঞ্চি বক্স, এবং 1.5 ইঞ্চি বক্সের ভিতরে যে আরেকটি বক্স আছে বিট করা, ওইটা হচ্ছে 6 সুতা বক্স। 1.5 ইঞ্চি বাই 6 সুতা বক্স দিয়ে আমরা এই গেটটি মূলত তৈরি করছি। আর পিছন সাইডটা কিন্তু সেম এরকম দেখা যাবে। আর এই 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে 2 ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেল দিয়ে এটার পুরাটা চৌকাঠ হবে। এটার পরে কিন্তু গেটটা থাকবে। আর পেছন সাইডে তেমন একটা নকশা নাই, এই সাদামাটা এরকমই নকশা পাবেন। আর এই গেটটিতে আমরা ব্যবহার করেছি প্লেন শিট। যে শিটটি দেখতে পাচ্ছেন এই শিটটি কিন্তু 22 গেজ 22 গেজ প্লেন শিট দিয়ে আমরা তৈরি করেছি। কারণ 22 গেজ প্লেন শিটই দিবেন, কারণ শিটটা দিলে একটু মোটা, এজন্য গেটটাও একটু মজবুত হবে। এবং দিয়েছি আরও মাঝখানে এসএসের কিছু কাজ করা আছে। এটা হাফ বাই হাফ 3 মিলি বক্স দিয়ে এবং মাঝখানে একটা স্টার দিয়ে তৈরি করা। আমরা এই গেটটি মূলত নিচ্ছি মাত্র 700 টাকা স্কোয়ার ফুট। 700 টাকা স্কোয়ার ফুটের মাধ্যমে এরকম গেট আপনি তৈরি করতে পারবেন। এই গেটটি আপনার খরচ পড়েছে মাত্র 22,000 টাকা। 22,000 টাকার মাধ্যমে এরকম গেট আপনি রং সহ কমপ্লিট তৈরি করতে পারবেন কিন্তু। আর আমরা যেহেতু পাবনা জেলার বাইরে কাজ করি না, পাবনা জেলার ভিতরে যদি কেউ কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার